আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের সামনে ছোট একটি ভিডিও নিয়ে। সবার প্রথমে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করব দিনটি সবার জন্য খুব ভালো যাবে। তা ভিডিওটি শুরু করলাম, প্রায় দুপুর হয়ে গেছে। চলুন দেখি আজকে কি কি আয়োজন আমার ভিডিওতে। এই যে আমি বের হয়ে গেলাম একটু বাইরের ভিউ নিতে। আমার কবুতর, জোড়া কবুতর, এদিকে মাছ আনা হয়েছে, মাছ কাটছে খালারা। গ্রামের বাড়িতে একটা সুবিধা, মাছ টাছ আনলে এগুলো বাহিরে বসে কাটা যায়। এই যে মলা মাছ, তারপর ভাটা মাছ, রুই মাছ। ভাটা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, ভাজি খেতে। ওইদিকে ঘরের ভিতরে চলছে বৈশাখের রান্নার আয়োজন। যেহেতু পহেলা বৈশাখ, কম বেশি সবাই চাই একটু ভালো মন্দ খাবার খেতে। এই যে পোলাও রান্না হবে, চাউল বের করে নেওয়া হয়েছে। আর ওইদিকে গরুর মাংস অলমোস্ট রান্না শেষ। এই যে গরুর মাংস রান্না শেষ। আর সকালে নাস্তায় ছিল রুটি আর সেমাই। চলুন এরপর দেখা হবে ফাইনাল রান্নার লুকে। এই তো রান্না হয়েছে পোলাও, এটা মুরগির মাংস, আর আছে গরুর মাংস। আমি ভিডিও করার সময় পাশ থেকে আম্মু বলছিল এটা ভিডিও কর, ওটা ভিডিও কর, বলছে লেবুটা ভিডিও কর, শসা ভিডিও কর। এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমার ছোট মামা এসেছে, ছোট মামা খাচ্ছে। আরও আছে মাছ ভাজি, এটা হচ্ছে টমেটোর সালাদ। এই তো মাছ ভাজি, এটা রুই মাছ ভাজি, যে মাছটা কাটছিল দেখেছেন। আর এটা হচ্ছে গরুর মাংসের কাবাব, এটা ফ্রোজেন করা ছিল। আমার আম্মু গরুর মাংসর কাবাব, চিকেন কাবাব, তারপর আলুর চপ, কোপ্তা এসব ফ্রোজেন করে রাখে সব সময়। মানে ইমার্জেন্সির সময় কোনো মেহমান আসলে যাতে হুটহাট করে আয়োজন করা যায়। আর এই তো এক পাতিল ভরে পোলাও রান্না করেছে। এই তো অনেক বেলা হয়ে গেছে, খেতে বসে পড়লাম। আমি পোলাও কিশমিশ পছন্দ করি না, এই জন্য এগুলো সব বেছে বেছে রাখছি। এই তো পাশ থেকে আম্মু আমাকে কাবাব তুলে দিল, কাবাব দিয়ে খাওয়াটা শুরু করলাম। মাছ ভাজি খাইনি, আমার কেন যেন মাছ ভাজিটা ভাত ছাড়া ভালো লাগে না, তা আমি মাছ ভাজি খাইনি। কাবাব দিয়ে শুরু করলাম খাওয়া। এই তো কাবাব খাওয়া শেষ, এবার মুরগির মাংস নিলাম। মুরগির মাংসটা আমি খুব একটা পছন্দ করি না, তারপরও ট্রাই করছি যে সবগুলো খাবার একটু একটু করে ট্রাই করে দেখি, যেহেতু নববর্ষ। এই তো পেট ভরে গেছে, তারপরও ভাবলাম যে একটু গরুর মাংস খেয়ে দেখি। সবই যখন খেলাম, না সবই খাইনি, মাছ ভাজি খাইনি। এই তো আমার খাওয়া দাওয়া শেষ। তা আমার খাওয়া দাওয়া যখন শেষ, তখন আমার বোনের হাজব্যান্ড খেতে বসলো। তা ওরা বলছে যে যেহেতু নববর্ষ, তো কেন আমরা মাটির প্লেটে খাবো না, কেন সবসময় তো অন্য প্লেটে খাই, আজকে একটু মাটির প্লেটে খাই। তো ওদের জন্য এই মাটির প্লেট বের করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। তা আমি ভাবলাম যে হ্যাঁ, আমিও তো এভাবে খেতে পারতাম, বাট বিভিন্ন ঝামেলায় আর মাটির প্লেটে খাওয়া হলো না। অন্য একদিন খাবো ইনশাল্লাহ। এই তো নববর্ষের শেষ আয়োজন, ডেজার্ট, মিষ্টি, দই। আমরা বাঙালিরা সবসময় কোনো উৎসব আয়োজনে মানে মিষ্টি জিনিসটা না থাকলে মনে হয় যে অপূর্ণ লাগে।
যেটা হচ্ছে কালো জাম, রসে ভেজানো কালো জাম, এটা টক মিষ্টি দই। আর যে প্যাকেটে মিষ্টিটা, এই মিষ্টিটার নাম হচ্ছে এলাভেলা। নামটা খুব হাস্যকর হলেও মিষ্টিটা কিন্তু খুব মজা। তো এই ছিল আজকে নববর্ষের আমার ছোট্ট ব্লগ। আমার ব্লগ ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটি ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।